আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন 1 কেজি চিচিঙ্গা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। আর চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, এখানে আর গুঁড়ামরিচের ব্যবহার করব না। আর এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটায় কিন্তু একদমই পানির ব্যবহার করতে হবে না। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পরে কিন্তু আবার নেড়ে চেড়ে দিতেছি। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন। এই রান্নাটা কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে দিয়েই করব। দেখুন আমার চিচিঙ্গাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব বিলেতি ধনিয়া পাতা। এই রান্নাটায় ধনিয়া পাতা ব্যবহার করলে খেতে অসম্ভব মজা হয়। ধনিয়া পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর করে ছড়িয়ে যায়। এখন দেখুন কিছুক্ষণ পরে আবার এসেছি। এখানে আমি মাঝখান দিয়ে একটু জায়গা করে নিব। আর দেখুন জায়গা করতে কিন্তু অবশিষ্ট যে তেলটা কিন্তু মাঝখানে বেরিয়ে এসেছে। এখন এখানে আমি 2টা ডিম দিয়ে দেব। ডিম 2টা আমি আগেই ভেঙে নিয়েছি। অনেক সময় ডিম নষ্ট হয়, তখন তরকারির ভিতর দিলে কিন্তু তরকারিটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আলাদা একটা বাটিতে ভেঙে নিয়েছি। ডিমটা দিয়ে কিন্তু একটু সময় 1 মিনিটের মতন অপেক্ষা করব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। অনেকেই কিন্তু ডিমের একটা আষ্টে গন্ধ আছে, সেটা সহ্য করতে পারে না। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু ডিম থেকেও আষ্টে গন্ধ আসবে না, আর ভাজিটাও কিন্তু অসম্ভব মজা হবে খেতে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিব। এখন এটা আমি
নেড়েচেড়ে চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিচিঙ্গার বেস্ট একটা রান্না এই ভাজিটা দিয়ে, শুধুমাত্র এই ভাজিটা দিয়ে আপনি পেট ভরে মন ভরে ভাত খেতে পারবেন। অসম্ভব মজা হয় খেতে, পেট ভরে খেতে পারবেন আর খুবই তৃপ্তি করে। ধনিয়া পাতা আর ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু ভাজিটা অসম্ভব মজা হয়েছে। কেউ না খেলে তাকে বোঝানো যাবে না, কেউ খেলেই বুঝতে পারবে। আর দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা এরকমের একদিন ভাজি করে খেয়ে দেখবেন। দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন যখন এই ভিডিওটা দেখাচ্ছি তখন কিন্তু আমার ক্যামেরার কালারটা অন্য রকমের হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ খেতেও দারুণ ছিল। আল্লাহ হাফেজ।